ইয়েমেন আবারও বেনগারিয়ানে সফল হাইপারসোনিক অ্যাটাক চালিয়েছে। ইয়াহিয়া সারি, তাদের যে সামরিক মুখপাত্র, তিনি বলেছেন তাদের সেই অ্যাটাক সফল হয়েছে এবং আজকে এই অ্যাটাকের পর বেনগরিয়ান একটা লম্বা সময়ের জন্য বন্ধ করে দেয়া হয় এবং আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ করে দেয়া হয়। ইয়াহিয়া সারি বলেছেন যে আমরা ততক্ষণ থামবো না যতক্ষণ না আমাদের ফিলিস্তিনের ভাইদের উপর ওদের আক্রমণ বন্ধ না হবে। এবং ইয়াহিয়া সারি আরো বলেছেন যে আমাদের এই লড়াই আগামীতে আরো গতি পাবে। আমরা দখলদারদেরকে ততক্ষণ পর্যন্ত আঘাত করব যতক্ষণ পর্যন্ত আমাদের লড়াইয়ের সামর্থ্য দিয়ে রাখবেন আমাদের সৃষ্টিকর্তা, এবং তখনই আমরা থামবো যখন ফিলিস্তিনে ওদের আক্রমণ বন্ধ হবে। একদম সোজা সাপটা বক্তব্য। আমি এই কথাগুলো আমার চ্যানেলে একাধিকবার বলেছি যে পৃথিবীর অন্যতম দরিদ্র একটি দেশ ইয়েমেন, তারা 3 বেলা খেতেও পারে না, দীর্ঘদিন যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ, কিন্তু তাদের কলিজাটা কত বড় বুঝতে পারছেন? যদি ইয়েমেনের একজন জনগণকে বুক ফেড়ে কলিজাটা দেখা যেত, আমার মনে হয় সেই কলিজা পুরো আরবের, মানে ধরেন পুরো সৌদি আরব বা আরব আমিরাত, ওদের যত কয়েক কোটি মানুষ আছে না, সকল কোটি মানুষের কলিজাকে এক করলে একজন ইয়েমেনের যোদ্ধার কলিজাটা ছোট মনে হতো। ইয়েমেন কি লড়াইটা করছে, কি মাসুলটা দিচ্ছে। প্রথমে যৌথ অ্যাটাক করলো মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মান মিলে, তাদেরকে খেদালো জো বাইডেনের আমলে। আসলো ট্রাম্প অ্যাটাক করে প্রচুর মারলো, তারপর ট্রাম্প পরাজিত হয়ে পালালো। এরপর দখলদাররা সিরিজ অ্যাটাক করছে সানাতে, হুদাইদাতে, মানে এক কথা হলো যে ইয়েমেনের গুরুত্বপূর্ণ হুতি অঞ্চলগুলোতে তাদের সিরিজ অ্যাটাক চলছে। তারপরও তারা থেমে নেই। এই যুদ্ধ মানে হজকালীন সময় ইয়েমেনে গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলোতে অ্যাটাক করে মানুষের এবার হজ বন্ধ করে দিয়েছে। প্রতিদিনই তারা অ্যাটাক করেছে হজ যাত্রীদের বিমানকে টার্গেট করে। তারপরও হুতিরা থেমে যায়নি। আল্লাহ তাদেরকে হামজা কিংবা সালাউদ্দিন আইয়ুবী বলি, বা আমাদের সেই রাসূলের প্রিয় সাথী হামজা, খালিদ বিন ওয়ালিদদের উত্তরসূরি হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। আর আমাদের পাঠিয়েছেন মুনাফিক, ভীরু, কাপুরুষ বা মীর জাফর, মীর সাদেকদের অনুসারী হিসেবে। দর্শক, তার পরের গুরুত্বপূর্ণ খবরটি হলো